পাঁচটি ব্ল্যাক বেঙ্গল জাতের মা ছাগল থেকে বার্ষিক সর্বাধিক কত টাকা পর্যন্ত একজন খামারি আয় করতে পারেন? এই হিসাবটা আমার খামারে যে ব্ল্যাক বেঙ্গলের মা ছাগলগুলো রয়েছে তার উপর ভিত্তি করে বলবো। আমার খামারে যে মা ছাগলগুলো রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই ব্ল্যাক বেঙ্গল, কিন্তু আমার খামারে যে ব্রিডারটা রয়েছে সেটা পিওর ব্ল্যাক বেঙ্গল নয়, সেটা ক্রস ব্রিডের। এবং এই ব্রিডারটা দিয়েই আমি আমার খামারের মা ছাগলগুলোকে ব্রিডিং করাই। এর ফলে বাচ্চাগুলো কোয়ালিটিফুল হয়, বাচ্চাগুলোর ওজন খুব ভালো হয় এবং বাচ্চাগুলোর ওজন খুব দ্রুত বৃদ্ধিও পায়। আমি আমার খামারের পাঁচটি প্রাপ্তবয়স্ক মা ছাগল থেকে পাওয়া অর্থের হিসাবই এখানে দেখাবো। আমার খামারে কোনো কোনো ছাগল বছরে দুইবার করে অর্থাৎ তিনটে করে ছয়টা বাচ্চা দেয়, কোনো ছাগল আবার দুটো করে বাচ্চা দেয়। তবে আমার খামারে প্রত্যেকটা ছাগলই 6 মাস অন্তর অন্তর বাচ্চা দেয়। আমি এখানে একটা ছাগল থেকে বছরে 4টে বাচ্চার হিসাব ধরবো। তাহলে পাঁচটি মা ছাগল থেকে আমরা বছরে মোট 20টি বাচ্চা পাবো। এই 20টা বাচ্চার মধ্যে আমরা ধরে নিলাম 10টা ফিমেল বাচ্চা হয়েছে এবং 10টা মেল বাচ্চা হয়েছে। এবার যে সমস্ত মেল বাচ্চাগুলো হয়েছে সেগুলোকে যদি 1 মাস বয়সের পর থেকে অল্প পরিমাণে দানা খাবার দেওয়া হয়, সঠিকভাবে পরিচর্যা করা হয়, তাহলে সেগুলো 6 মাসের পর বিক্রি করলে সেই এক একটা ছাগল থেকে আমরা 5 থেকে 6 হাজার টাকা করে পাবো। তাহলে 10টা মেল ছাগল থেকে আমি বছরে ধরে নিলাম যে 55 থেকে 60 হাজার টাকা, আমি এখানে 50 হাজার টাকায় ধরে নিলাম যে 10টি মেল ছাগল থেকে পেলাম। এবং বাকি যে 10টি ফিমেল ছাগল রয়েছে সেই ফিমেল ছাগলগুলো যদি আপনি 6 মাস পরে বিক্রি করেন, অর্থাৎ গাভীন হওয়ার পর বিক্রি করেন 6 থেকে 7 মাস পর, তাহলে সেই ছাগলগুলো থেকে আপনি অনায়াসে 3 থেকে 3.5 হাজার টাকা করে প্রতিটা ছাগল পেছনে পাবেন। কিন্তু আমি এখানে 3 হাজার টাকা করেই ধরে নিলাম। তাহলে 10টি ফিমেল ছাগল থেকে বছরে আমরা মোট 30 হাজার টাকা পেলাম। এর মধ্যে অবশ্যই খাওয়ানোর খরচা এবং ওষুধের খরচা রয়েছে। ওষুধ তেমন একটা লাগবে না, ছাগলকে 3 মাস পর পর কৃমিনাশক ওষুধ খাওয়াতে হয়, অর্থাৎ 6 মাসে মোট দুবারই কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে এবং কৃমিনাশক ওষুধের এমন কিছু দামও নয়। এবার আমি কিন্তু এই সব মেল বাচ্চাগুলোকে পাঁঠা অবস্থায় বিক্রি করি না, আমি বেশিরভাগই মেল বাচ্চাগুলোকে খাসি করিয়ে 1 বছর পর সেগুলোকে বিক্রি করি। 1 বছর পর বিক্রি করলে 11 থেকে 11.5 হাজার টাকা পাওয়া যায়। আমি 10 হাজার টাকা ধরবো। এবার আপনি যদি এই 10টি মেল ছাগলের মধ্যে 5 থেকে 6টি মেল ছাগলকে খাসি করিয়ে দেন এবং বাকিগুলো পাঁঠাতে বিক্রি করেন, তাহলে তার একটা হিসাব আলাদা হবে। আপনি যদি খাসি করিয়ে দেন তাহলে এক একটা খাসি যদি 10 হাজার টাকা করে বিক্রি করেন, আপনি যদি 5টা বাচ্চাকেই খাসি করান তাহলে সেখান থেকে আপনি 50 হাজার টাকা পেলেন। এবার 50 হাজার টাকা খাসি থেকে পেলেন এবং বাকি যে 5টা মেল বাচ্চা থাকবে সেখান থেকে আপনি 5 × 5 = 25 হাজার টাকা পেলেন, তাহলে 75 হাজার টাকা। আর ওইদিকে যে পাঁঠি বাচ্চাগুলো হয়েছিল সেখান থেকে 30 হাজার টাকা। তাহলে এখানে হিসাবটা কিন্তু একটু আলাদা হচ্ছে, অর্থাৎ এখানে হচ্ছে 75 আর 30 অর্থাৎ 1,05,000 টাকা। এবার আপনি চেষ্টা করবেন যে সবগুলোকে পাঁঠা অবস্থায় বিক্রি না করে কয়েকটাকে খাসি করিয়ে সেগুলোকে খাসি 1 বছর পর বিক্রি করলে তাহলে কিন্তু আপনার ইনকাম বেশি হবে। এবার ছাগলের খাওয়ানোর খরচাটা হিসাব করি। আমি কিভাবে আমাদের ছাগলগুলোকে খাবার খেতে দিই। আমাদের বাড়িতে সর্ষের খোসাগুলো আমি স্টক করে রেখেছি, সেগুলোই খেতে দিই। তার সাথে আটা, চকো, খোল ইত্যাদি মাখিয়ে দিই। প্রথমে খোল, জল, গুড় একসাথে ভিজতে দিই, তারপর সেগুলো সর্ষের খোসাগুলোর সাথে মাখিয়ে দিই। আটা, চকো উপরে ভালোভাবে মাখিয়ে ছাগলগুলোকে খেতে দিই। এতে খরচটা কিন্তু আমার অনেক কম হয়, মোটামুটি 5 থেকে 6 টাকার মধ্যে ছাগলকে খেতে দিতে পারি এবং এই খাবারটা দিলে ছাগলের পেট অনেকক্ষণ ভরেও থাকে। এইবার আসি যে 20টা ছাগলের বাচ্চার জন্য বার্ষিক কত টাকা খাওয়ানোর খরচা হবে। প্রথমে 5টা খাসির খাওয়ানো খরচা ধরি। একটা খাসি একদিনে যদি 5 টাকার খাবার খায় তাহলে 5টা খাসি একদিনে 25 টাকার খাবার খাবে। 5টা খাসি 1 মাসের জন্য 750 টাকার খাবার খাবে এবং 5টা খাসি 10 মাসের জন্য মোট 7500 টাকার খাবার খাবে। এখানে আমি 10 মাসের হিসাব করেছি, তার কারণ একটা বাচ্চা জন্মানোর পর থেকেই তার দানা খাবার খেতে শেখে না, মোটামুটি 2 মাস বয়স হয় তবেই সে 5 টাকা হিসাবে দানা খাবার খেতে পারবে। তার আগে তার মায়ের সঙ্গে যে খাবারটা দেওয়া যাবে সেটাই সে খেয়ে নেবে। তাই এখানে 10 মাসের হিসাবটাই আমি ধরলাম। তাহলে 5টা খাসি 10 মাসে মোট 7500 টাকার খাবার খাবে, অর্থাৎ 7500 টাকার খাবার খাবে।
এইবার বাকি যে 10টা ফিমেল বাচ্চা এবং 5টা আরও মেল বাচ্চা থাকবে, সেগুলোর 1 বছরে কত টাকার মোট খাবার খাবে। আমি যেহেতু ছাগলগুলো 5 থেকে 6 মাস বয়স হলেই তাদেরকে বিক্রি করে দেব, তাই আমি এখানে 4 মাসের খাওয়ানো খরচ ধরবো। তার কারণ আমি যদি 5 মাসে বিক্রি করি তাহলে 1 মাস বয়সী হবে, তবে ছাগলগুলো সেরকমভাবে দানা খাবার খেতে শিখবে। আর মা ছাগলগুলো একবার বাচ্চা দেওয়ার পর অন্তত 20 থেকে 22 দিন তো সময় লাগবে আবার হিটে আসতে, তাই সেই সময়টা আমি 1 মাস ধরে নিলাম। তাই এখানে 2 মাস বাদ দিয়ে আমি 3 মাসের হিসাব করব। এই 15টি ছাগলের আমি প্রতিদিন 5 টাকা হিসাবে ধরবো। তাহলে 15টি ছাগলের জন্য দৈনিক খরচ হবে মোট 75 টাকা এবং 1 মাসে খরচ হবে 2250 টাকা। 3 মাসে 15টি ছাগলের জন্য খরচ হবে 6750 টাকা। ওষুধ, ভ্যাকসিন এবং ইত্যাদি আরও অন্যান্য খরচের জন্য আমি মোট 500 টাকা ধরে নিলাম। তাহলে এখানে মোট খরচ হচ্ছে 7250 টাকা। তাহলে এইবার 5টি খাসি সহ 20টি ছাগলের জন্য বার্ষিক মোট খরচ হচ্ছে 14,750 টাকা মতো। আর এদিকে 5টি খাসি সহ এই মোট 20টি ছাগল বিক্রি করে আয় হয়েছিল 1,05,000 টাকা মতো। তাহলে এখান থেকে মোটামুটি ওই 90-91 হাজার টাকা মতো রয়েছে সমস্ত খরচা বাদ দিয়ে। তবে এই লাভের অঙ্কটা বাড়তেও পারে অথবা কমতেও পারে। আপনি যদি বলেন যে আমি 10টি মেল বাচ্চাকেই খাসি করিয়ে দেব এবং ফিমেল বাচ্চাগুলোকে 6 মাস পর বিক্রি করে খামারটা পরিচালনা করব, সেখান থেকে অর্থের যোগান দেব, তাহলে কিন্তু এই 10টি মেল বাচ্চা খাসি করানোর 1 বছর পর বিক্রি করলে ভালো টাকা আয় হবে। আমি তো 4টে মা ছাগল থেকে বছরে 1 লাখ টাকার মতো ছাগল বিক্রি করেছিলাম। সে সম্বন্ধে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে। তাহলে একটা ছাগল থেকে গড়ে 18 থেকে 20 হাজার টাকা মতো আপনি বার্ষিক ইনকাম পেতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে নতুন আর অন্য কোনো বিষয়ে যদি ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় কৃষাণ।